রাত তখন গভীর, চারিদিক নিস্তব্ধ, আকাশ জোড়া তারা, বাতাসে কোনো শব্দ নেই, যেন প্রকৃতিও ঘুমিয়ে পড়েছে। শহরের কোলাহল পেরিয়ে গ্রামটির দক্ষিণ পাশে দাঁড়িয়ে আছে একটি পুরনো কাঠের বাড়ি। ঘরের জানালায় আলোর রেখা নেই, কেবল এক কোণে কুয়াশা ঝুলে আছে পাতার মতো। এই বাড়িতে একা থাকে অরণ্য। অরণ্যের বয়স 30-এর কাছাকাছি। পেশায় লেখক। মানুষজন বলে ওর চোখে নাকি রাতের ছায়া ভর করে থাকে। ওর গল্পগুলো সব রাত নিয়ে, নিস্তব্ধতা, একাকিত্ব, দূর আকাশের তারা, হঠাৎ হাওয়ায় কেঁপে ওঠা জানালার কপাট। কেউ কেউ ভাবে এত নিঃসঙ্গতা কি আদৌ সত্যি? কেউ কি এতটা একা হতে পারে? কিন্তু অরণ্য একাকী ভালোবাসে। দিনের বেলায় প্রকৃতির সাথে কথা বলে, পাখির ডাকে সাড়া দেয়, নদীর ধারে হাঁটে, আর রাত হলেই ঘরে ফিরে আসে। টেবিলের উপরে রাখে চায়ের কাপ, খুলে ফেলে পুরনো ডায়েরির পাতা, তারপর কলমে ভেসে ওঠে গল্প। সেই রাতে হঠাৎ করেই বাতি চলে গেল। অরণি কিছুক্ষণ চুপ করে বসে থাকলো। জানালার বাইরে তাকিয়ে দেখলো আকাশে মেঘ নেই, চাঁদ ঝলমল করছে। গ্রামের লোকেরা যে যার ঘরে ঘুমে বিভোর। কিন্তু অরণ্যের মনে হলো রাতটা যেন কিছু বলতে চায়। চুপি চুপি দরজা খুলে বেরিয়ে এলো সে। মাটির রাস্তা ধরে হাঁটতে লাগলো দক্ষিণ দিকের বাঁশ বনের দিকে। রাতে ওই দিকটায় গ্রামের কেউ যায় না, বলে সেখানে রাত গভীর হলে কিছু একটা চলাফেরা শোনা যায়। কেউ দেখে না, কেবল শব্দ, পাতার হালকা কাঁপুনি কিংবা শুকনো ডালের হঠাৎ ভেঙে যাওয়ার আওয়াজ। অরণি জানে এইগুলোর ভিতরে লুকিয়ে আছে গল্প। হাঁটতে হাঁটতে সে চলে এলো ছোট্ট একটা পুকুর পাড়ে। চারিদিকে অন্ধকার, শুধু জলের উপরে পড়া চাঁদের আলো পুকুরটা চকচক করছে। হঠাৎ পেছন থেকে একটা শব্দ এলো, চুপচাপ পায়ে চলার শব্দ, যেন কেউ নরম ঘাসের উপর দিয়ে হেঁটে আসছে। অরুণীর গায়ে কাঁটা দিয়ে উঠল, কিন্তু সে ফিরে তাকালো না। সে জানে রাতের সাথে ভয় নয়। সে ধীরে ধীরে বসে পড়ল পুকুর পাড়ের মাটিতে। পেছনের শব্দ থেমে গেল, নিস্তব্ধতা আবার সব গিলে খেল। তুমি কি অপেক্ষা করছিলে? এক সময় অদ্ভুত এক কণ্ঠ ভেসে। কণ্ঠটা ছিল নরম, অথচ যেন বহুদিনের পুরনো। অরণ্য কিচ্ছু বলল না, কেবল বলল, তুমি এসেছো। কণ্ঠস্বর বলল, তুমি লিখছো আর আমি পড়ছি। অরণ্য এবার ধীরে ধীরে ফিরে তাকালো। সেখানে কেউ নেই, কিন্তু সে জানে কেউ আছে। রাতের নিস্তব্ধতা অনেক কিছু বলে, কেবল শোনার জন্য দরকার একটু আলাদা কান। অরণি প্রশ্ন করল, তুমি কে? সে বলল, আমি সেই নিস্তব্ধতা যে রাতের গভীরে তোমার কলমে ভর করে। আমি সেই ছায়া যে তোমার একাকিত্বের সঙ্গ দেয়। আমি সেই গল্প
যাকে তুমি খুঁজে চলেছ বারবার। অরবির চোখে জল চলে এলো। এতদিন সে ভেবেছে সে একা, কিন্তু আজ এ রাত, এই নিঃশব্দ পুকুর পাড়, এই অদৃশ্য কণ্ঠস্বর, সব মিলিয়ে সে যেন প্রথমবার বুঝল নিস্তব্ধতাও এক ধরনের সঙ্গ। অরুণ জিজ্ঞাসা করল, তবে তুমি কি সত্যি? উত্তর এলো, তোমার বিশ্বাসী আমার অস্তিত্ব। এরপর আর কোনো শব্দ হলো না। রাত থেমে থাকল সেই জায়গায়। চাঁদের আলো ধীরে ধীরে পুকুর পার ছেড়ে গাছের ছায়ায় মিশে গেল। অরণি ফিরে এলো। সে জানে এ রাতে গল্পটা আলাদা হবে। আজ সে নিস্তব্ধতাকে সত্যিকারেই ছুঁতে পারল। সে রাতের পর অরুণীর লেখা বদলে যায়। তার গল্পগুলোতে আসে এক অন্যরকম আবেগ, এক নীরব অনুভব। পাঠকেরা বলে, গল্প পড়ে মনে হয় রাতের নিস্তব্ধতা যেন পেছনে দাঁড়িয়ে চোখের উপর হাত রেখেছে। আর অরণি জানে আর হারিয়ে যাবে না নিস্তব্ধতা সেই কণ্ঠস্বর, নিস্তব্ধতা সেই কণ্ঠস্বর।